সো এই ব্লগটা হচ্ছে ডে 4 এর সন্ধ্যাবেলার ব্লগ। তো আজকেও আমরা বৃন্দাবনেই আছি আর সন্ধ্যাবেলা করে রেডি হয়েছি। এখন আমরা একটা আশ্রমে যাব আর টুকটাক আশেপাশে ঘুরবো। তো সেই ব্লগটাই শেয়ার করি চলো। তো প্রথমে আমরা প্রেমানন্দ মহারাজজি, তোমরা আশা করি সবাই চেনো, ওনার আশ্রমে গেছিলাম। আশ্রমটার নাম আমার এখন ঠিক মনে পড়ছে না। তো সেই আশ্রমে গিয়ে দেখলাম খুবই সুন্দর, আর ঠাকুরের মূর্তিগুলো তো একবার দেখে চোখই সরানো যাচ্ছে না। আর পুরো আশ্রমটা এত সুন্দর, সম্পূর্ণটা ঘুরে দেখেছি। আর আমরা প্রসাদও পেয়েছি সেদিন, প্লাস আমরা সন্ধ্যেবেলার আরতিটাও দেখতে পেয়েছি। তারপর ওখান থেকে বেরিয়ে বাঁকে বিহারী মন্দিরে গেছিলাম। সো সেখানে সন্ধ্যাবেলা করেই গেছিলাম, আর যেটা সামনেই ছিল তো তার জন্য সন্ধ্যাবেলায় গেছি। তো প্রথমে তো যেতে অনেকটুক হাঁটতে হয়, তো লম্বা একটা রাস্তার মধ্যে একটু উঁচুর দিকে মন্দিরটা, আর দুই সাইডেই এরকম সুন্দর সুন্দর জিনিসপত্রের দোকান আছে, ফুল মিষ্টি সব কিছুই। তো আমরাও একটু ফুল আর একটু পেঁড়া মিষ্টি নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য। অন্যদিন কি এরকম ভিড় হয় কিনা আমি জানি না, বাট তোমরাই জাস্ট দেখো যেদিন আমরা এই মন্দিরে দর্শন করতে গেছি কীরকম ভিড় হয়েছিল। এতটা ভিড় হবে আমরা এক্সপেক্টও করিনি। বাট তখন মোটামুটি 9টার মতো বাজে, মন্দির বন্ধ হওয়ার সময় হয়ে আসছিল। অজস্র ভিড় ছিল, কোনো ডিসিপ্লিন ছিল না। যাই হোক, অনেক কষ্টে দর্শন হয়েছে। তো ওখান থেকে বেরিয়ে এসে আমরা একটু মার্কেট এরিয়াটা ঘুরছিলাম। আমাদের হোটেলের এখানে এসে, আমাদের হোটেলের পাশেই যেহেতু মার্কেট, প্রেম মন্দিরের সামনে, প্রথমে একটু চা খেয়ে নিলাম। চা ছাড়া তো দিন যায় না আমার, তো সবাই মিলে বসে একটু চা খেলাম। তারপর এই ফেমাস ব্যাঙ্গেলস দেখতে পেয়ে যাই, আর আমাকে কে থামাতে পারবে। এখন আমিও এখান থেকে কিনলাম, আমার বোনও। তারপর এখান থেকে ক্রিস্টালের দুটো ফটো ফ্রেম কেনা হলো বাড়ির জন্য। আর এখানে খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা চোলের দোকান ছিল, অনেক ছিল। তো ওখান থেকেও পছন্দ করে দুটো কিনেছি। তারপর মার্কেট ঘোরা হওয়ার পর হোটেলে চলে আসি, ফ্রেশ হই, অ্যান্ড হোটেলেই আমরা পরে ডিনার করি। তো আজকের ভিডিওটা এতটাই ছিল, কেমন লাগলো জানিও, অ্যান্ড ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে। বাই।